সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু রাসেল সর্দারের মেয়ে রাবেয়া ও পলান সর্দারের ছেলে আজিবুল। নিহত দুই শিশু চাচাতো ভাই বোন ছিলেন। স্থানীয়রা জানায় বাড়ির পাশে খেলাধুলা করছিল তারা, হঠাৎ পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউসপাড়া এলাকায় জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পিঙ্ক নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 12 পর্যটক আহত হয়েছে। চিকিৎসক জানিয়েছেন আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল হাশেমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার ভুক্তভোগী নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে জনগণ সেবা পাবে এটাই স্বাভাবিক, কিন্তু আবুল হাশেম দীর্ঘদিন ধরে দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করছেন। স্থানীয়রা এই বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তাকে পদ থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। শুনানি শেষে আসামি আব্দুল মোমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ভুক্তভোগী এক নারী মুমিন নামে কান্দাপাড়া নিবাসী। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ভারতীয় 14টি গরু উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে বাঁশতলা বিউপির টহল দল সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা এই অবৈধ গরুর চালান জব্দ করে। বিজিবি জানায়, বাঁশতলা বিউপির টহল দল সীমান্তের জুমগাঁও এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব গরু উদ্ধার করে। আটক গরুর আনুমানিক বাজার মূল্য 12 লাখ টাকা। মাত্র 10 টাকা কেজিতে ইলিশ মাছ বিক্রির ঘোষণা দিয়ে ফরিদপুর 4 আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিল স্থানীয়দের তোপের মুখে পড়েন। পরে প্রাণ বাঁচতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। মঙ্গলবার সদরপুর উপজেলার বিশ্ব জাকির মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাত্র 10 টাকা কেজিতে ইলিশ বিক্রির মাইকিং শুনে বিভিন্ন গ্রাম থেকে প্রায় 1000 মানুষ সেখানে জড়ো হয়। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল। রায়হান জামিল জানান, মানুষের উপকারের জন্য ইলিশ বিতরণের উদ্যোগ নেন, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়দের মতে এই ধরনের প্রচারণা জনসাধারণের মাঝে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। চিটাগং চেম্বারের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। চট্টগ্রামের সচেতন ব্যবসায়ী সমাজ ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এস.এম. নুরুল হক। বক্তারা বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং অকার্যকর করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের একটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। এ সময় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট
অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেনারেল সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন, সেন্ট্রাল প্লাজার সভাপতি মোশতাক আহমেদ, খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমেদ সহ অন্যরা। চট্টগ্রামে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মিছিলটির নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এই যুবদল নেতা বলেন, দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখনই একটি চক্র বিভিন্ন রকম হামলা ও চক্রান্ত করছে নির্বাচন বানচালের জন্য। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, পশ্চিম বাকুলিয়া 17 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে রতনপুর বাজারে এই সমাবেশ হয়। ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও নবীনগরের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবদুল্লাহ আল বাকি। এ সময় ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ 3 আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ চৌধুরী চপল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া সহ আরও অনেকে। শরীয়তপুরের সখীপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। শরীয়তপুর 2 আসনের নড়িয়া ও সখীপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত SM ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজী খোকন ব্যাপারী, সখীপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুহেল সর্দার সহ অন্যান্যরা। বিদ্যুৎ, রাস্তাঘাট, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এসো নিজে করির উদ্যোগে কিশোর ও কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, সাইবার ক্রাইম সহ বয়ঃসন্ধিকালীন বিভিন্ন ইস্যুভিত্তিক কার্যক্রমের ধারাবাহিকতায় সেমিনার এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার হাসুন্দি বিজয়নগর নারী শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্টের চেয়ারপারসন তাসকিরা খায়ের, এসো নিজে করির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কাজী মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব। নারায়ণগঞ্জ শহরের হীরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজিত 2 দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠান। দুপুরে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রমিস প্রকল্পের মাধ্যমে যারা ব্যবসা শুরু করেছে সেই সব উদ্যোক্তাদের উৎসাহ প্রদানে এই মেলার উদ্বোধন করা হয়। ব্র্যাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার মনসুর হাসান খন্দকার, ম্যানেজার SDP JM সাইফুল ইসলাম, জেলা ব্যবস্থাপক শাহেদ আহমেদ সহ আরও অনেকে। চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা ও উপজেলায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু। এ সময় তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক। তিনি পূজা উদযাপন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা তুলে ধরেন। শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অভিযোগ আনা হয়, সভাপতি মোবারক হোসেন সাধারণ সম্পাদককে বহিষ্কারের নামে জাল স্বাক্ষর ব্যবহার করেছেন এবং সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে স্বাক্ষর নিয়েছেন। পাশাপাশি ক্লাবের অফিসিয়াল প্যাডের পরিবর্তে ভুয়া প্যাড ব্যবহার করে অপমানজনক নোটিশ প্রকাশ করেন। এছাড়া আরও বেশ কিছু অভিযোগের প্রমাণ সভায় উপস্থাপন করা হয়। শূন্য হওয়া পদে নতুন করে নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান সভায় উপস্থিত সবাই।
পটুয়াখালীতে আগামী 2 বছরের জন্য দুমকি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ.এম. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সদস্যদের ভোটে নতুন কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এশিয়ান টেলিভিশনের মোহাম্মদ আবুল হোসেনকে সভাপতি এবং দৈনিক দিনকালের দুমকি প্রতিনিধি মোহাম্মদ সাইদুল রহমান খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বগুড়ায় ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক 3 দফা দাবির প্রতিবাদে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। বেলা 12:30টার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট গেট থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই দাবিতে নওগাঁয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে শহরে মুক্তি মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। খুলনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে কারিগরি শিক্ষার্থীরা। বেলা 12টায় খালিশপুর বৈকালী মোড়ে আন্দোলনকারীরা এই কর্মসূচি পালন করে। বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক 3 দফা দাবির প্রতিবাদে ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত 6 দফা দাবি বাস্তবায়নে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।